হ্যালো এভরিবডি, আমি রিতম আমি তৃষা। এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য আমি আর রিতম কিন্তু এবারে চলে এসেছি শান্তিনিকেতনে। একদম শান্তিনিকেতন বাঙালির কাছে ভীষণই জনপ্রিয় একটি উইকেন্ড ডেস্টিনেশন, আর বর্তমানে এই শান্তিনিকেতনকে ঘিরে প্রচুর ভালো মানের কিন্তু রিসোর্ট, হোটেল, হোমস্টেজ গড়ে উঠেছে। ঠিক। সেরকমই একটি জনপ্রিয় রিসোর্টে এবারে আমরা উঠেছি, যেটার নাম তিতলি রিসোর্ট। প্রতিটি বিবরণ হোটেলের এই ব্লগেতে থাকবে। আমরা কি খেলাম, কি ঘুরলাম, কি দেখলাম, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন কিন্তু এই ব্লগ থেকে। তো চলুন দেখতে থাকুন ব্লগটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঘড়িতে বাজে সকাল 8:55। আমরা এসে পৌঁছলাম কলকাতা স্টেশনে এবং যারা এতদিন ধরে ভাবছিলেন তৃষা কোথায়, তৃষা ইজ ফাইনালি ব্যাক। কেমন লাগছে আবারও নিজের চ্যানেলে কাম ব্যাক করে? প্রত্যেক 3 মাস অন্তর তোর কাম ব্যাক হয়। আর ডেস্টিনেশনটা যদি ওই জন্যই তৃষা মিস করেনি। আমার বরাবরের একটা ফেভারিট ডেস্টিনেশন শান্তিনিকেতন, সেখানেই যাচ্ছি একদিনের জন্য। যা রিসর্টে উঠবো, যেখানেই ঘুরি না কেন, সবটাই ব্লগে থাকবে। তো চলুন আমাদের রওনা হওয়া যাক। একদম, ট্রেন আশা করি দিয়ে দিয়েছে, এবার প্ল্যাটফর্মে যাওয়া যাক। আমার শান্তিনিকেতন যাওয়ার বরাবরই প্রিয় ট্রেন হচ্ছে এই 123-63 কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে 9:05 ছেড়ে 2 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মধ্যে বোলপুর পৌঁছে দেয়। চেক ইন টাইমের নিরিখে খুব ভালো একটি ট্রেন। এবং আমাদের বাড়ি থেকে, আমরা যেরকম উত্তর 24 পরগনার বিরাটি থেকে আমাদের জার্নি শুরু করছি, তো আমাদের বাড়ি থেকে এই স্টেশনটায় পৌঁছানো, কানেক্টিভিটি, গাড়ি পার্কিং, ক্যাবের পিক আপ ড্রপ সবটাই তুলনামূলকভাবে শিয়ালদা হাওড়ার থেকে অনেক অনেক হ্যাসেল ফ্রি। আমাদের এই ট্রেনটায় প্রচুর স্মৃতি, বল তৃষা। মানে বোলপুর মনে পড়লেই যেন কলকাতা হলদিবাড়ির কথাই মনে পড়ে। এই প্ল্যাটফর্মটার আরেকটা সুবিধা হচ্ছে এই র্যাম্প সিস্টেম। ভারী লাগেজ নিয়ে সিঁড়ি ভাঙতে হয় না। আর আজকে আমাদের ট্রেন ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার 4 থেকে। আশপাশটা কি অপূর্ব লাগছে দেখুন, মেঘলা ওয়েদার হয়ে আছে, দূরে ভারতের জাতীয় পতাকা দেখা যাচ্ছে, অসাধারণ। এই স্টেশনটা আমার, যেগুলো নবনির্মিত স্টেশন শালিমার, সাঁতরাগাছি, এগুলোর সঙ্গে তুলনা করলে খুব খুব প্রিয় একটি জায়গা। এই কলকাতা হলদিবাড়িতে কিন্তু এখন 3rd এসির কোচ করে দিয়েছে। যারা দিনের দিন এনজেপি যাবেন ভাববেন, তাদের জন্য একটা ভালো অপশন। এই ডান দিকে আমাদের এসি চেয়ার কারের কোচ। এই আমাদের সিট 70-71, একদম কোচে ঢোকার মুখেই এই সিট পড়েছে। এখানে একটা ভালো, যদিও চেয়ার কারের ইউজুয়াল অ্যারেঞ্জমেন্টটা 3+2, এই লাস্টের সিটটাতেই কিন্তু 2+2 অ্যারেঞ্জমেন্টস। ভালো, মোটের ওপর কোচের কন্ডিশন ভালো। আমরা যাব 2 ঘন্টা 15 মিনিট, এর বেশি কিচ্ছু লাগবার কথা নয়। চলুন ট্রেনের সফর করতে করতে এই ট্রেনের ব্যাপারে কয়েকটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনিবার এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ঠিক 9:05 নাগাদ ছেড়ে গিয়ে 11:13 নাগাদ আপনাকে পৌঁছে দেবে বোলপুর শান্তিনিকেতনে। আমরা এই যে এসি চেয়ার কারের জার্নি করছিলাম, তাতে জনপ্রতি খরচ পড়েছিল 320 টাকা। আপনারা চাইলে নন এসি চেয়ার কারেও যেতে পারেন, সেখানে খরচ পড়বে ওই সর্বসাকুল্যে 100 টাকা মতো। ঘড়িতে বাজে সকাল 11:30, প্রায় 17 মিনিট লেট করে আমাদের এই গাড়িটি এসে পৌঁছলো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আমরা যে রিসোর্টটিতে আজকে থাকছি, থাম্বনেল দেখেই বুঝে গেছেন, সেই রিসোর্টটি দুভাবে এই স্টেশন থেকে যাওয়া যায়। একটা জ্যাম ফ্রি রুট, কিন্তু প্রায় 10 কিলোমিটার, আর একটা জ্যামের রাস্তা প্রায় 6 কিলোমিটার। ন্যাচারালি টোটো 6 কিলোমিটারের রাস্তাটাই নেবে।
আশা করা যায় 200 টাকা তো হেঁকে বসবেই। দেখা যাক। 1 নম্বর প্ল্যাটফর্মেই যেহেতু গাড়িটি এসে দাঁড়িয়েছে, এখান থেকে বেরিয়েই টোটো স্ট্যান্ড। বোলপুর স্টেশনের বাইরেটা এখন দেখতে খুব ভালো লাগে, খুব গোছানো একটা স্টেশন। আমরা তো টোটো নিয়ে নিলাম, ওই 200 টাকা যেরকম বলেছিলাম সেরকমই। এছাড়া এখন তো এখানে যা দেখছি, গাড়ি, অটো সবকিছুর জন্যই ভালো ব্যবস্থা। এই রিসোর্ট তিতলির অবস্থান একেবারেই সোনাঝুরি হাটের পাশেই বলা উচিত। যদি আরও সহজ ভাষায় বলি, সোনাঝুরি হাটের ঠিক পাশের গলিতে। সেখান থেকে হাটটা একেবারেই ওয়াকেবল ডিস্টেন্স। তাই স্টেশন থেকে যে রাস্তা সোনাঝুরি হাটের দিকে যায়, আপনাকেও সেদিকেই নিয়ে যাবে আপনাদের চালক। এবং সেই রাস্তায় আপনি দেখবেন প্রথমে আপনার ডান দিকে সোনাঝুরি হাট পড়বে, এবং সোনাঝুরি হাট ক্রস করার পরেই প্রায় প্রথম ডান দিকটা নিলেই কিন্তু আপনি রিসোর্ট অবধি পৌঁছে যাবেন। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই রুটটি যদি নেন, তাহলে কিন্তু আসবার এবং বেরোবার সময় দুবেলাই কিন্তু একটু ট্রাফিক পেতে পারেন, যদিও একটা অল্টারনেট রুট আছে যেটা এই ট্রাফিকটাকে অ্যাভয়েড করে। সোনাঝুরির হাটকে ডান দিকে ফেলে রেখে আমরা আরেকটু এগিয়ে এলাম। দেখতেই পেলেন রামশ্যাম শকুন্তলার সাইনেজ গুলো। আর এই হচ্ছে আমার ডান দিকে রিসোর্ট তিতলি। দেখুন বাইরেটা প্রচুর জায়গা, দেখতেই বাইরে থেকে একটা ছোটখাটো রাজবাড়ির মতো। স্টেশন থেকে মিনিট 20-25 নিলেও পৌঁছে গেলাম রিসোর্ট তিতলিতে। বিশাল জায়গা জুড়ে। প্রথমে ঢুকেই এই জায়গাটি চোখে পড়ছে। যারা পার্কিং এরিয়া নিয়ে ভাবছেন, বিস্তৃত পার্কিং এর এরিয়া দেখুন। এই গোটা ফেন্সিং ওয়ালটাকে ঘিরেই পার্কিং এর ব্যবস্থাপনা। অনেক মানুষ অলরেডি নিজেদের গাড়ি এখানে রেখে দিয়েছেন। এই মনে হচ্ছে বাঁদিকে রিসেপশন ডেস্ক, ডান দিকে সুইমিং পুল, ওপেন লন, গার্ডেন। দারুণ। আচ্ছা, রিসোর্ট তিতলির ব্যাপারে কয়েকটা কথা একটু বলে দিই, যেগুলো রিসেপশন থেকে জানতে পারলাম। এখন এনাদের এখানে টোটাল 35টা রুম আছে, ডিভাইডেড অ্যাক্রস 6 ক্যাটাগরিজ। আমরা যে রুম নিয়েছি তার টাইপ সেগুলো তো ধীরে ধীরে বলবো। এই আমার কিন্তু এক্ষেত্রেও সেভিং গ্রেস সেই ক্লিয়ার ট্রিপ, যেখানে 500 টাকা হলেও আমি সবসময় কম পেয়ে থাকি অন্যান্য অনলাইন অ্যাগ্রিগেটরগুলোর থেকে। আমি তো সবাইকেই তাই সাজেস্ট করি, ফ্লিপকার্ট হোটেলস বা ক্লিয়ার ট্রিপ, সেখানে একবার দেখে নেবেন হোটেল বুকিংয়ের আগে। যদি পার্টনার হোটেল হয় সাধারণত অন্য পোর্টালের থেকে কম দাম পাবেন। আমার কত খরচ পড়েছে সেটা যখন রুম ট্যুর করব বলে দেবো। এখানে দুটো জিনিস আগে বলে দিই যেটা সবার জানবার একটা আগ্রহ থাকে, সেটা হচ্ছে ড্রাইভার্স অ্যাকোমোডেশন। হ্যাঁ, ড্রাইভার্স অ্যাকোমোডেশন আছে, খরচ দৈনিক 1000 টাকা প্লাস ট্যাক্সেস। আর পেট ফ্রেন্ডলি কিনা, আনফর্চুনেটলি নট। মানে সেটা হলে বোধহয় ভালো হতো, আরও অনেক মানুষ আসতে পারতেন। লোকেশনটা খুব সিরিন, এখানে খুব একটা ভিড়ভাট্টা নেই। সোনাঝুরি হাটের কাছে হলেও সোনাঝুরি হাটের মধ্যে থাকার যে ড্রব্যাকগুলো, যে ধরুন গাড়ি নিয়ে ঢোকা বেরোনো অসুবিধা হয়, বা অন্যান্য যে পারিপার্শ্বিক সমস্যা, সারাদিন বাইরের গেস্ট বা সারাদিন একটা ভিড়ভাট্টা থাকে, সেটা কিন্তু এখানে নেই। দেখতেই পাচ্ছেন নিরিবিলি নির্ঝঞ্ঝাট পরিবেশ। এই যে 35টা রুম বিভিন্ন বিল্ডিংয়ে ওনারা লট করে থাকেন, আপনি র্যান্ডামলি পাবেন। দেখা যাক আমায় কোথায় দেয় রুম। বাইরে থেকে দেখতে খুব ভালো লাগছে, ভীষণই সুন্দর লাগছে, যেরকম একটা প্রপার ল্যাভিশ রিসোর্টে হওয়ার কথা ঠিক সেরকমটাই। ডান দিকে প্রচুর ওপেন গার্ডেন এরিয়া আছে, ফুলের গাছ দিয়ে সাজানো এই চলন পথটা। এদিকে দেখলে বুঝতে পারবেন, আপনাদের একটু ঘুরিয়ে আনি। সেটা হচ্ছে এখানের সুইমিং পুলের এরিয়াটা, ওয়েটিং এরিয়াটা বিশাল। আর এইখানটা দারুণ লাগছে, এইখানটা ভিউটা ভীষণ সুন্দর। এদিকে সারিবদ্ধভাবে ঘরগুলো আছে বুঝতে পারছি। আর এই হচ্ছে ডান দিকে সুইমিং পুল, যেটা এই রিসোর্টের অন্যতম মেইন অ্যাট্রাকশন। এবং এই রিসোর্টের যেটা ফেন্সিং না, তার ঠিক ওপারটাতেই আছে হচ্ছে একটা ছোট ওয়াটার বডি, এবং ওখানে আমি কিছু জিওডেসিক ডোম দেখতে পাচ্ছি এবং এমনি টেন্ট দেখতে পাচ্ছি। সম্ভবত ওটা
রামশ্যামেরই পিছনের দিকটা, যদি আমি খুব ভুল না করি। সুইমিং পুলটা বেশ ভালোভাবে মেনটেন, মানে টু বি স্পেসিফিক ভীষণই ভালো লাগছে। জল একেবারে স্বচ্ছ পরিষ্কার, এবং ওদিকে একটা ওই রেন শাওয়ার মতো ওনারা ব্যবস্থা করেছেন, এই গরমে খুবই কার্যকরী হবে। সুইমিং পুলের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা। সুইমিং কস্টিউম ইজ ম্যান্ডেটরি। আমি তো সাজেস্ট করব বাড়ি থেকে নিয়ে আসুন, কারণ এখানে যদি কিনতে পাওয়াও যায়, সমস্ত জিনিসের যা দাম দেখছি আপনার ডবল দাম দিতে হবে। আচ্ছা, এবার আমাদের চেক ইনের পালা। ঘড়িতে বাজতে যায় প্রায় দুপুর 1টা। এখানে একটা ওই ট্রামের পুরনো কামরা আছে, সুন্দর লেখা ধর্মতলা থেকে সোনাঝুরি। এই বাঁদিকে সম্ভবত ওনাদের রেস্তোরাঁ, আর এই হচ্ছে রুমের সেকশন। আমাদের যে রুম, সেটা হচ্ছে ব্যালকানি সমেত রুম আর কি। কিছুই নয়, আপনি সুইমিং পুল এবং এই ওপেন গার্ডেনটা দেখতে পারবেন। এখানে তো নদী, পাহাড়, ফরেস্ট এসবের ব্যাপার নেই। এই আশপাশের সৌন্দর্যটুকু বারান্দায় নিজের প্রাইভেট স্পেস থেকে এনজয় করতে পারবেন। আর যেটা ভালো নিউজ সেটা হচ্ছে লিফট আছে বয়স্ক মানুষদের জন্য, একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমরা এলাম ফার্স্ট ফ্লোরে। লবিটা কি অ্যাস্থেটিক্যালি সাজানো দেখুন। বিকেলে যখন আলো জ্বলে যাবে অসাধারণ লাগবে। আমাদের অ্যালট করা হয়েছে ফার্স্ট ফ্লোরে, রুম নাম্বার 207। আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। কি তৃষা, ফার্স্ট ইমপ্রেশন কিরকম? খুবই সুন্দর প্যালেস মনে হচ্ছে, বাইরে থেকে তো বেশ পুরো প্যালেস প্যালেস একটা ফিল আছে, আর ভেতরটাও বেশ সুন্দর সাজানো গোছানো। তবে আমরা এরকম ক্যাটাগরির হোটেল বা রুমে থেকেছি অলরেডি, মানে ক্লিকে থেকেছি। ঠিক 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 ঠিক। এছাড়াও এখানে যেটা রামশ্যাম ব্যাক সাইডটা যেটা নতুন রেনোভেট করে বানিয়েছে, ওটাও খানিকটা এরকমই। অনেকটা জায়গা বেশ সুন্দর, ভালো সুন্দর। ঠিক আছে, চলুন একটু ঘুরিয়ে দেখাই ব্যবস্থাপনা। ডান দিকে ঢুকে একটা ওয়ার্ড্রপ কাম লাগেজ এরিয়া আছে, নিচে মিনি ফ্রিজ পাবেন। ড্রেসিং এরিয়ার শুরু এদিকে, বড় আয়না, সামনে জিনিস টিনিস রাখবার মতো জায়গা। বাঁদিকে ওয়াশরুম আছে, পরে দেখাচ্ছি। ডান দিকে যদি আরও এগোতে থাকি, দুটো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বটল দিয়েছেন, ইলেকট্রিক কেটল দিয়েছেন, আর এখানে টুকটাক টিস্যু ডিসপেন্সার, বড় টিভি, দেয়ালটায় বেশ সুন্দর আঁকা, ডিজাইন আঁকা, ভালো লাগছে দেখতে। কাপ টাপ, টি কফি স্যাশেজ, এগুলো তো আছেই। আর এই হচ্ছে একটা মোটামুটি কিং সাইজের বেড এই রুমে। দুদিকে আপনার বেশ সুন্দর আলো টালো দিয়ে সাজানো। যেটা এই বেডের ব্যাকড্রপ, সেখানটাও বেশ সুন্দর দেয়ালে কাজ করা, নানা রকম সব ডিজাইনিং। ফ্যানটা দেখুন শুধু, মনে হচ্ছে যেন একটা মেটালিক ফ্যান আর কি, লুকটা এমন। বাঁদিকে আপনার আছে হচ্ছে একটা স্প্লিট এয়ার কন্ডিশনার। ঘরে বসবার ব্যবস্থা বলতে এরকম একটা সিঙ্গেল সোফা, সামনে কাঠের টেবিল। আর আপনাদের একটু দেখাই, আমার তো বারবার ক্রিকের কথাই মনে পড়ছে। ক্রিকের যেরকম লুক অ্যান্ড ফিলটা অনেকটা সেরকমই। এখানে একটা বড় না, কাঁচের কি বলবো, দরজাই বলা উচিত, যেটা এই রুমটাকে ব্যালকানির থেকে আলাদা করে। তো আপনারা যদি পর্দাটা সরিয়ে রাখেন, বাইরের অংশটা গোটাটাই দেখা যাচ্ছে। একটু আপনাদের ব্যালকানিতে নিয়ে যাই, যেটা এই রুমেরই একটা ইন্ট্রিনসিক সেকশন। এই রকম ব্যালকানিতে বেশ সুন্দর বসবার ব্যবস্থা, চেয়ার টেবিল করে। ভেজা জামা কাপড় থাকলে এখানে মেলে রাখতে পারেন। আর এই হচ্ছে ভিউ আশপাশের, গোটা রিসোর্টটারই বেশ ভালো একটা ভিউ আছে। সামনে সুইমিং পুল, ওপারেই সোনাঝুরি হাট। এই আর কি, এর বেশি কিছু দেখানোর নেই। রুমটা এরকমই ছিল, ভালো লেগেছে। বাট হ্যাঁ, যেটা তৃষাও বললো একটু আগে, যে আমরা যেহেতু এই জাতীয় রুমে আগে থেকেছি, তাই খুব চমকপ্রদ বা বিশাল নতুন কিছু মনে হয়নি। আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমার ঢোকার পর মনে হচ্ছিল যে এই দরজাটার কি কাজ। তো বললো যদি বড় ফ্যামিলি আসে, তো এই রুমগুলোকে ওনারা ইন্টারকানেক্টেড রুমস হিসেবে সেল করেন আর কি। তখন এই দরজাটা খুলে দিলে আপনারা দুটো পরিবার নিজেদের মতো থাকতে পারবেন। রুমটা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম, এবার ওয়াশরুমটা দেখাই, কারণ ওয়াশরুমটা সত্যিই দেখানোর মতো, এত সুন্দরভাবে সাজানো। বাঁদিকটা দেখুন, যেখানে ওনাদের বেসিন আছে, হেয়ার ড্রায়ার আছে, শেভিং মিরর আছে, কি দারুণ। এই দিকটা ভীষণ ভীষণ অ্যাস্থেটিক লাগছে। এবং কিট ওনারা অ্যাজ এক্সপেক্টেড সমস্ত কিছুই দিয়েছে, দেখে নিন। সাবান থেকে শ্যাম্পু, ব্রাশটা সব পাবেন। ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া আলাদা করা। এদিকে স্নানের জায়গা, ফ্রেশ টাওয়েলস দিয়েছেন। আর এদিকে অবশ্যই আছে ওয়েস্টার্ন টয়লেট সিট।
আপনাদের রিসর্ট তিতলি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাতে ভুলবেন না। আমার লক্ষ্য বা আমাদের লক্ষ্য দুজনের এটা সবসময়ই থাকে যে যখনই যেখানে কোনো ভালো নতুন গড়ে ওঠা রিসর্ট বা হোটেলের হদিশ পাই সেখানে যাই, আপনাদের সামনে সঠিক তথ্যটা আনবার চেষ্টা করি। আমরা যে রুমটা ঘুরিয়ে দেখালাম সেটা হচ্ছে এই হোটেলের ডিলাক্স রুম। কম বেশি 5,400 টাকা আমার খরচ পড়েছে। এতে শুধু ব্রেকফাস্টটুকু ধরা, কোনো মেজর মিলস ইনক্লুডেড নেই। এর থেকে আরও বড় স্পেশিয়াস রুম আছে, যেরকম বললামই এটা তো মাত্র একটা ক্যাটাগরি, এর বাদে আরও 5টা আছে। আমাদের এই যে রুম এর নিচে আরেকটা বেস ক্যাটাগরির রুম আছে, সেগুলো আরও ছোট, সেখানে ব্যালকানি নেই, সেগুলোর দাম ওই 4.5-5 এই রেঞ্জ। তো আমার সব দিক থেকে দেখে মনে হয়েছিল এই রুমটা আমাদের জন্য যথেষ্ট। আমরা যেহেতু দুজন আছি, এর বেশি বড় রুম আমাদের প্রয়োজন নেই। আরেকটা জিনিস যেটা অনেকেই আমার থেকে জেনে থাকেন, কারণ অনেক মানুষ ওয়ার্ক ফ্রম হোম করতে আসেন এই রকম জায়গাগুলিতে, তো বলে রাখি এখানে ওয়াইফাই আছে, ফাংশনাল ওয়াইফাই, এবং সেলুলার রিসেপশনও ভালো। সোনাঝুরি হাটের দিকটায় আমি দেখেছি কল ড্রপ হয় বা নেটওয়ার্ক কানেক্টিভিটির গ্লিচ একটা থাকে, কিন্তু এখানে কিন্তু সে সমস্যাগুলো পাইনি। ওনারা চেক ইনের সময় আমাদের ডাবের জল দিল, সেটা আমার আলাদা করে দেখানো হয়নি, ভালোই রিফ্রেশিং এই গরমের মধ্যে। আর একটা লেটার মতো দিয়েছেন, সেখানে সমস্ত কিছু মানে এই রিসোর্টের যেটা রুল সেট সেগুলো লেখা আছে, আপনারা সেটা রেফার করলেই সমস্ত কিছু মানে পেয়ে যাবেন। এবং এটা বলবার প্রয়োজন পড়ে না যে এটা যে মানের রিসোর্ট, এখানে রুম সার্ভিস বা অন্যান্য সমস্ত ব্যবস্থাপনাই পাবেন। বয়স্ক মানুষদের জন্য ভালো, এলিভেটর অ্যাক্সেস আছে। তবে আমি কিন্তু এখনও ব্যক্তিগত স্তরে যদি বলেন, রামশ্যামের নতুন ইউনিটটা এবং ক্রিক বোলপুর, যেটা আমার বোধহয় বোলপুরে আমাদের দুজনের থাকা বোলপুরে আজ অব্দি সেরা রিসর্ট মনে হয়েছে, সেটাকে এগিয়ে রাখবো, বোথ ইন টার্মস অফ লোকেশন, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড দ্য ওভারঅল লুক অ্যান্ড ফিল আর কি। এটা নতুন হতে পারে, বাট আমার ক্রিকেট থেকে ভালো লাগছে না। কি তৃষা, মহাভোজ থালির জন্য এক্সাইটেড? আমি আর তৃষা আসবার পরে ওনাদের মেনু কার্ডটা দেখে একটু আশাহতই হয়েছি যে দাম আমার একটু অত্যাধিক বেশি, মানে শান্তিনিকেতনে বাঙালি থালি বা এত দাম হওয়া উচিতই না, জায়গায় রয়েছে এত কম প্রাইসে। তো সেটাই, যাই হোক, আমরা যেহেতু এখানে এসেছি, দেখুন এই জিনিসটাকে ভালো মতো তুলে ধরবার লক্ষ্য। আমি বাইরে গিয়ে খেতেই পারি, তবে আমার বারবারই মনে হয়েছে যে ওনাদের রেস্তোরাঁ বা এগুলো দেখাতে না পারলে লাভটা কি। আমরা একটা মহাভোজ থালি নিয়েছি, 1499 বোধহয় রেট, তাতে নানা রকম পদ আছে এবং ভেজ আইটেমসগুলো ওনারা রিপিটও করবে বলছেন। তো আশা করি আমাদের দুজনের মোর দ্যান এনাফ সেটা। এই আমার সামনে ওনাদের রেস্তোরাঁ, এতক্ষণে মহাভোজ থালি রেডি হয়ে গেছে। আমরা তো ঘরে বসেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ এত রকম পদ থাকে যে রেডি করতেই সময় নিয়ে নেয়। এই হচ্ছে এখানের 1499-এর মহাভোজ থালি। প্রচুর রকম কিন্তু পদ আছে, এটা দুজনের জন্য কি বলিস? আমার এখনো অবধি স্বাদ ঠিকঠাকই লেগেছে, আমার মনে হয় তৃষারও তাই। সেটাই। আর এখানে আছে বোধহয় এর বাদে ধোঁকার ডালনা একটা, এই মোটামুটি আইটেম। তবে হ্যাঁ, এটা সত্যি যে দামটা 1500 টাকা, মাথায় রাখবেন, খুব সস্তা তো কিছু নয়, কিন্তু দুজন মানুষ কিন্তু হেসে খেলে খাওয়া যায়, মানে মোর দ্যান সাফিসিয়েন্ট বলা উচিত। এই যে ট্রামের একটা মিনিয়েচার করা আছে, এর ভিতরটাই কিন্তু বসার ব্যবস্থা আছে, মানে এটাও এক ধরনের রেস্তোরাঁই ভাবতে পারেন, মানে নট রিয়েলি ব্যাড। আমি আর তৃষা এবার আমাদের লাঞ্চের অভিজ্ঞতাটা বলে দিই এই ট্রামের ভিতরে বসেই, যদিও ভিতরটা খুব গরম, সাফোকেটিং মতো। যাই হোক, আমি বলে দিই আমাদের যেটা মনে হয়েছে যে দেখুন, থালিটা ওভার প্রাইস যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা এখনও আমার একই মনে হয়। এখানের ভেজ খাবারগুলো আমাদের খুব একটা ভালো লাগেনি, ননভেজ ওয়াজ ডিসেন্ট, সো ওয়াজ দ্য ডেজার্টস। মানে যদি এই থালিটারই ধরুন 1000 টাকা 1100 টাকা এরকম দাম হতো তাহলে হয়তো এতটা ভাবতাম না, যেহেতু দামটাও 1500 টাকা নিচ্ছে, প্লাস 18% জিএসটি পে করতে হলো, তো দামটা একটা বিশাল জায়গায় চলে যাচ্ছে। তো সেই অনুযায়ী একদমই আমার ওয়ার্থ ইট মনে হয়নি। আপনারা অবশ্যই এক্সপিরিয়েন্সের জন্য একবার এখানে খেতেই পারেন, এত বড় একটা হোটেলে আসছেন, তার রেস্তোরাঁটা একেবারেই অ্যাভেল না করলে বোকা বোকা হবে ব্যাপারটা। তবে আমার ঠিক রেকমেন্ড করবার মতো থালিটা মনে হয়নি, বিং ভেরি ক্যান্ডিড।
ঘড়িতে বাজে এখন বিকেল 5:05। ওয়েদারটা ভীষণ ভীষণ মনোরম হয়ে গেছে। রিসোর্টে খানিকটা সময় কাটিয়ে এবার আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। হাটটা এখান থেকে হাঁটা পথ, চাইলে বাইরে অটো বা টোটো সবই পেয়ে যাবেন। দেখুন বাইরে একটা স্ট্যান্ড আছে, এখান থেকে স্টেশনে যাওয়ার সময় আবার ন্যাচারালি লাগবে আপনাদের। সব কিছুই সুব্যবস্থা পাবেন এখানে, অসুবিধার কিছু নেই। চলুন দেখা যাক কতক্ষণ লাগে। আমাদের বললেন বেকার টোটো নিয়ে লাভ নেই, সোনাঝুরি হাট অবধি এখান থেকে হেঁটেই 3-4 মিনিটে পৌঁছে যাওয়া যায়। মানে ফর দ্যাট ম্যাটার আমরা এই সামনেই রামশ্যামের বিল্ডিংটা দেখতে পাচ্ছি, একেবারেই কাছে। আমাদের রিসোর্ট থেকে জাস্ট বোধহয় 1 মিনিট হাঁটলাম, এখানেই এই রামশ্যামের সাইনেজটা চোখে পড়ছে। এইখান থেকে ঢুকে গেলেই কিন্তু হাটের প্রবেশপথ। বর্ষায় যদিও হাটের অবস্থা খুব একটা ভালো নয়, বেশি বিক্রি বাট্টা এই সময় হয়ও না। অফ সিজন দেখুন হাটে সেভাবে মানুষ চোখে পড়ছে না। এটাই বলার, আপনারা যারা ওই রিসোর্টে থাকবেন, যদি মনে হয় খাওয়া দাওয়া বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এখানে এসে খান। অনেক অনেক মানে অল্প পয়সায় ভালোভাবে খেতে পারবেন। শকুন্তলায় 12টা থেকে 4টায় লাঞ্চ সার্ভ করা হয়, মাত্র 200 টাকায় বেস থালিটা হয়ে যাচ্ছে। আমরা যারা মাটন নিয়েছিলাম 250, চিকেন বোধহয় 150, আর ইলিশ ভাপা 1 পিস 290। তাই দেখি তাই যেথাই সেটাই তাকাই আমি, এদিকে পানে গানের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলে খানে। গানের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলে খানে। তোরা কাঙাল দেশে খুঁজিস তারে তারে তারে, বেশে বুঝিস তারে তারে তারে, দেখা মিলে না মিলে না। ওরা আইরে ধে দেখেছে, আইরে ধে দেখেছে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে। দেখুন সোনাঝুরি হাটে এই জিনিসটা প্রথম পাচ্ছি। সোনাঝুরি হাটে বৃষ্টি নামার পরে কিরকম হাটটা ভেঙে যায় নিমেষের মধ্যে। খারাপও লাগে, মানুষগুলো এই শনিবার রোববার ভিত্তিক রোজগারটা করে। আর এই বর্ষার সময় সত্যিই খুব অসুবিধা এই মানুষগুলোর, যারা অস্থায়ী ব্যবসা করেন এভাবে। সোনাঝুরি হাটে ঘন্টাখানেক সময় কাটিয়ে আমরা একটি টোটো রিজার্ভ করে রওনা হলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে, মাকে প্রণাম করে আসতে। প্রান্তিকের এই রাস্তা যে কি অপূর্ব সুন্দর লাগছিল বৃষ্টিতে ভিজে যাওয়ার পর, ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। শুধু দেখুন আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য। শান্তিনিকেতনের এই মিনি রাজপ্রাসাদ, চলুন সন্ধ্যের আলোয় কীরকম লাগে আপনাদের ঘুরিয়ে দেখাই। আমরা কঙ্কালীতলায় কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম, এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল 7টা। অ্যাজ এক্সপেক্টেড অসাধারণ লাগছে রিসোর্টের আনাচ কানাচ, সত্যিই ঘুরিয়ে দেখাবার মতো আলো জ্বলে যাওয়ার পরে।
যেহেতু রিসোর্ট তিতলির খাওয়া দাওয়া আমাদের সেভাবে খুব একটা অ্যাপিল করেনি বা খাবারের দামও আমাদের খুব একটা ন্যায্য মনে হয়নি, তাই রাত্রিবেলা ফর এ চেঞ্জ আমরা পায়ে হেঁটে পৌঁছে গেছিলাম রামশ্যামে। গিয়ে দেখলাম রামশ্যামের যেটা বাইরে এতদিন বসে খেয়েছি সেই জায়গাটায় রেনোভেশনের কাজ চলছে। ওনারা আমাদের রিডিরেক্ট করে দিল ওনাদের নতুন গড়ে ওঠা সেকশনটা, যেটার ব্যাপারে অলরেডি আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে। যারা দেখতে চান সেই জায়গার রুম ট্যুর, সেখানের ব্যবস্থাপনা, অবশ্যই ঘুরে দেখতে পারেন। অত্যন্ত ভালো মানের একটি রিসোর্ট এইটাও। এই নতুন সেকশনের যেটা ডাইনিং হল, সেটাও আপনারা একবারে আমাদের সঙ্গে ঘুরে দেখে নিন। সেদিনকে রাত্রিবেলা আমরা ওই রুটি, চিকেন, মিষ্টি এইসব জিনিস অর্ডার করেছিলাম। খাবারের স্বাদ খুব ভালো ছিল, সার্ভিং এবং ওয়েটিং টাইমও খুবই কম ছিল। সব মিলিয়ে আমরা স্যাটিসফাইড এবং টোটাল বোধহয় ওই 600 থেকে 650 টাকা বিল হয়েছিল আমাদের এই রিসোর্ট তিতলিতে থাকার বোধহয় এটা একটা কি বলবো মানে সাইড বেনিফিট ভাবতে পারেন, যে আপনার যদি ওখানের খাবার দাবার ভালো না লাগে আপনারা অনায়াসে অন্য কোথাও গিয়ে এমনকি চা কফিটাও খেতে পারেন। আশপাশে প্রচুর প্রচুর ভালো ভালো খাবার দোকান আছে। বাজে সকাল 9:45, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট অ্যাভেল করতে। আশা করি এইরকম মানের একটি রিসোর্টে ভালো বুফে ব্রেকফাস্ট পাবো আমরা। কি ব্যবস্থাপনা আছে দেখাই। কাল বিকেল থেকে সেই যে মেঘলা আবহাওয়া হয়েছে, এখনো সেরকমই। বৃষ্টি যে খুব একটা কিছু হচ্ছে তা নয়, তবে ওই রকমই মেঘলা একটা আবহাওয়া হয়ে আছে আশপাশে। ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভালোই ছিল, নানা রকম অপশনস। যাদের লুচি তরকারি ভালো লাগে তারা সেটাও পাবেন। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান আরও নানা রকম খাবার ছিল, এবং খাবারগুলির স্বাদও যে খুব একটা মন্দ লেগেছে তা নয়। এছাড়াও কেক, মিষ্টি এই জাতীয় নানা রকম অপশন ছিল। লাইভ কাউন্টার ছিল। এই রকম মানের একটি রিসোর্ট, যেরকম বারবারই বলছি, সেখানে এই জাতীয় খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা থাকবে, এটাই বোধহয় খুব স্বাভাবিক বিষয়। আপনাদের দেখানো হয়নি, এখানে কিন্তু বেশ সুন্দর একটা বাঁধানো পুকুর ঘাট আছে। আর আমরা যে ব্লকগুলিতে আছি সেখানের, যদি আমরা যেরকম ফার্স্ট ফ্লোরে আছি, যদি সেকেন্ড ফ্লোরে যান সেখানেই কিন্তু একটা গেমস রুম আছে এবং একটা জিমন্যাসিয়াম আছে। মানে রিসোর্টটার এই আঙ্গিকটা আপনাদের সামনে রেখে আজকের ভিডিওটা শেষ করব। আমাদের এখানে একদিনে থাকবার অভিজ্ঞতা বেশ ভালো বলতে হয়। শুধু যদি খাবারের অ্যাসপেক্টটাকে ছেড়ে রাখি, সেটার বিষয়ে পরে বিশদে বলবো, ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। এই হচ্ছে এখানের জিমন্যাসিয়াম আর রিক্রিয়েশনাল এরিয়া। খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে এত বড় জায়গা নিয়ে এই রিসোর্টটার প্রত্যেকটা অংশ ঘুরেই আপনার সেটাই মনে হবে যে দেয়ার ইজ নো ডার্থ অফ স্পেস। যেখানে যেটা বানিয়েছেন খুব গুছিয়ে যত্ন সহকারে বানিয়েছেন এনারা। এটা হচ্ছে এই রিসোর্টের মধ্যেকার নিজস্ব বাঁধানো একটা পুকুর ঘাট মতো। কালকে থেকেই এসে এটা চোখে পড়ছিল, এটা খেয়াল করিনি যে এখান থেকে একটা বেশ সুন্দর বাঁধানো পথ আছে। এই দেখুন উল্টো দিকে ওই জিওডেসিক ডোম, অন্যান্য টেন্টগুলো দেখা যাচ্ছে। রিসোর্টের আশপাশটা পার্কিং লটের ঠিক পাশেই কিন্তু এই জিনিসটি আছে। এই ছিল আমার আর তৃষার রিসোর্ট তিতলিতে কাটানো সমস্ত অভিজ্ঞতার একটা সামারি বলতে পারেন। যদি এই রিসোর্টটিকে রেট করতে বলেন, আমি 10-এর মধ্যে 8 থেকে 8.5 নম্বর দেবো। যদি খাবারের স্বাদ আরও ভালো লাগতো তাহলে আরও একটু বেশি নম্বর দেওয়া যেত। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা এনজয় করে থাকেন এবং নতুন কিছু জানতে পারেন, আমাদের কাজ ভালো লেগে থাকে, সব থেকে বড় ব্যাপার, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন, যেরকম সবসময় বলে থাকি, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে আরও এরকম নানা উইকেন্ড ট্রিপের গল্প নিয়ে আসতে থাকবো আমার এই চ্যানেলে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে খুব শীঘ্রই।